সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরো খবর আপনাদের জানাতে চাই। সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নীল মাহবুব। নীল মাহবুবকে দেখা যাচ্ছে। নীল, আপনি কোথায় কোথায় ঘুরলেন সারাদিন? গতকাল থেকে আমরা যেটি জানছিলাম যে গতকালই আমরা দেখেছি জেলা শহরের বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে, অফিস আদালতে পানি ঢুকে গেছে। আজকে একটু জানাবেন যে উপজেলাগুলোর পরিস্থিতি কীরকম? এখানে মনে হচ্ছে একটু স্বাভাবিক, বৃষ্টি গতকালের পর থেকেও বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে। ফারাবি, ধন্যবাদ আপনাকে। এবং এই মুহূর্তে আমি সুনামগঞ্জের যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি সুনামগঞ্জের মধ্যবর্তী একটি জায়গা, এবং সেই জায়গাতেও কিন্তু প্রায় হাঁটু সমান পানি এবং মানুষের ভোগান্তি তো আছেই। এবং সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল, সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু অবিরত একটি বৃষ্টি ছিল, এবং সেই বৃষ্টিতে কিন্তু এই যে শহরের ভিতরে যে পানি, সে পানিটার পরিমাণ কিন্তু বেড়েছে। এবং সুনামগঞ্জ জেলার যতগুলো উপজেলা আছে প্রত্যেকটি উপজেলার চিত্র কিন্তু একই রকম, কারণ সুরমা নদীর পানি কিন্তু এই শহরের মধ্যে প্রবেশ করছে। পাশাপাশি মেঘালয়ের চেরাপুঞ্জিতে যে বৃষ্টি হচ্ছে, পানি উন্নয়ন কর্তৃপক্ষ তারা বলছেন যে আরও 48 ঘন্টা কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে, এবং সেই পাহাড়ি ঢলও কিন্তু এই দিকে প্রবেশ করছে, যার ফলে এই যে সুনামগঞ্জে যারা আছে তারা কিন্তু বেশ ভোগান্তির শিকার হচ্ছে। কারণ সুনামগঞ্জের বেশিরভাগ দোকানপাটই কিন্তু বন্ধ, কারণ দোকানের ভিতরে পানি ঢুকে গেছে, মুদিখানার দোকান বন্ধ, যে বাজারটা আছে সেই বাজারটাও কিন্তু পানিতে তলিয়ে গেছে। যার ফলশ্রুতিতে মানুষ শুধু বসবাসেই কষ্ট করছে সেটা কিন্তু না, মানুষের খাবার কষ্টটাও এখানে হচ্ছে। এবং আমরা হাওর অঞ্চলেও ঘুরেছি এবং সেখানেও আমরা কথা বলেছি, তারা বলছে যে তারা বন্যার পানি কিন্তু খাবার পানি হিসেবে ব্যবহার করছে, কারণ খাবার পানি যেটি সেই পানি কিন্তু আসলে উঠছে না, বা পানি এত নিচে নেমে গেছে যে খাবার পানিটা কিন্তু তারা সংগ্রহ করতে পারছে না, যার ফলশ্রুতিতে বন্যার পানি কিন্তু তারা খাবার পানি হিসাবে এবং কাজের পানি হিসাবে ব্যবহার করছেন। তো সব কিছু মিলে কিন্তু সুনামগঞ্জবাসী ভোগান্তির মধ্যে আছে, এবং এই ভোগান্তি শেষ হোক এটাই কিন্তু তারা চায়। পারাবি, অনেক ধন্যবাদ। নীল মাহবুব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সুনামগঞ্জের পরিস্থিতি তিনি জানাচ্ছিলেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।